জ্যোতিষশাস্ত্রে আত্মা, মান সম্মান, নেতৃত্ব ও পিতার কারক বলে মনে করা হয় সূর্যদেবকে। 17ই আগস্ট সকালে কেতুর মঘা নক্ষত্রে প্রবেশ করবেন সূর্যদেব। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন ভোর 4:03 হবে। সূর্যদেব 31শে আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে গোচর করবেন। মঘা নক্ষত্রের সম্বন্ধ পিতৃপুরুষ, রাজস্ব সুখ ও উচ্চ পদের সঙ্গে সম্পর্কিত, কারণ এই নক্ষত্রের স্বামী কেতু, আর কেতু মোক্ষ বা গভীরতার প্রতীক বলে মনে করা হয়। তাই সিংহ রাশিতে সূর্যের নিজেরই নক্ষত্রমণ্ডলে আসা খুবই প্রভাবশালী থাকবে। সূর্যের এই গোচরের ফলে 31শে আগস্ট পর্যন্ত 3টি বিশেষ রাশির জন্য ফলদায়ক হবে। কোন কোন রাশি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি মেষ রাশিতে। সূর্যের নক্ষত্র গোচরে মেষ রাশির সময় খুব ভালো আসবে। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি বা নতুন চাকরির ভালো সুযোগ পেতে পারে। নতুন ব্যবসায়িক ধারণা থেকে উল্লেখযোগ্য লাভ পাবেন। শেয়ার বাজার, লটারি বা পৈতৃক সম্পত্তির মাধ্যমে আকস্মিক আর্থিক লাভ হতে পারে। 2 নম্বরে সিংহ রাশি। মঘা নক্ষত্র সিংহ রাশির অন্তর্গত, তাই সূর্যের এই গোচর আপনার রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ফলদায়ক হতে পারে। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে। লোকেরা আপনার নেতৃত্ব দানের ক্ষমতার প্রশংসা করবে। আপনি সরকারি কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। নতুন প্রকল্প থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। 3 নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেতু নক্ষত্রে সূর্যের গোচর তাদের ভাগ্যকে শক্তিশালী করবে। দীর্ঘদিনের অমীমাংসিত বা আটকে থাকা কাজগুলো 31শে আগস্টের মধ্যে সহজেই সম্পন্ন হবে। উচ্চশিক্ষা, বৈদেশিক বাণিজ্য বা দূরপাল্লার ভ্রমণে আর্থিক লাভ হবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। এবার বলি, সূর্যদেবকে প্রসন্ন করতে গেলে আপনি ঠিক কি করবেন। 1 নম্বর, প্রতিদিন সকালে তামার পাত্র থেকে উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। 2 নম্বর, মঘা নক্ষত্র পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত, তাই রবিবার করে দরিদ্রদের গম, গুড় বা লাল রঙের পোশাক দান করুন। আপনার রাশি কি এই 3টি রাশির মধ্যে আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।